আর এখানে দিলে 260 টাকা দেবে না, আমি ফাইন করেছে। আর বিয়ে বলে 1280 টাকা নেয়। চলে আসবে ব্যারাকপুরে বলছিল। ভেতরে ঢুকুন। হাতে স্মার্টফোন, কানে ব্লুটুথ। কেন তো ভেবেছিলাম এই ভিডিওটা আমি দেবো না, বাট অনেক দিন ভিডিওটা করা, তো ভাবলাম না দিয়েই দিই। এখানে কিন্তু উনি ঠিক কথাই বলেছে, আমরা এত কিছু ব্যবহার করতে পারি আর ট্রেনে সামান্য 5-10 টাকার টিকিট কাটতে পারি না। ওনারা তো ওনাদের কাজ করছে, সেটাও তো দেখতে হবে না। আমরা এত পয়সা এদিক ওদিক খরচা করি আর সামান্য একটা টিকিট কাটার সময় আমরা এরকম ভাবনা চিন্তা রাখি। এটা তো ঠিক না, তাদের কাজ তাদেরকে তো করতেই হবে। এখানে খারাপ লাগলেও কিছু করার নেই। তো তারপরে কি করবো ভাবলাম, না মুখে স্টিকার মেরেই অন্তত ভিডিওটা আমি দিই। কারণ কারণ কি বলতো, মানুষের এটাও একটু জানানো দরকার যে ট্রেনে উঠলে অন্তত টিকিটটা কাটতে লাগে। যদি লোকের মধ্যে যদি টিটি ধরে, 10টা লোকের মধ্যে যদি তোমাকে কথা শোনাবে, তখন কি তোমার সেটা শুনতে ভালো লাগবে? সবাই যখন তোমাকে দেখবে তখন তোমার কেমন লাগবে বলো? তো এর থেকে ভালো মনে হয় 5-10 টাকার টিকিটটা কেটে নেওয়া বেশি বেটার। এখানে পুলিশ অফিসারটা বলছিল যে না ছেড়ে দাও, তো উনি বলছিলেন না, আপনি নিয়ে যান অফিসে, তারপরে দেখা যাবে, সব যা হওয়ার ওখানেই হবে। দেখো 5 টাকার টিকিট না কেটে কি হলো, 260 টাকা আমাকে ফাইন দিতে হবে। তো কেন আমি এটা করতে যাব? তার থেকে আমার টিকিটটা কাটাটাই বেশি ভালো। এখানে একজন যাচ্ছিল, জাস্ট উনি লাইনটা পার হবে ভেবেছিল তার ছেলেকে নিয়ে, তাকেও টিটি ধরেছে। তো সেও বুঝতে পারেনি, কিন্তু প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে যে প্ল্যাটফর্ম টিকিটটা লাগে সেটা সে ভাবছে হয়তো সে বেরিয়ে যাবে, কিন্তু তাকেও ধরেছে। তাকে দিতে হচ্ছিলো পয়সা, একটু খুব খারাপ লাগছিলো তখন। সে খুব কান্নাকাটিও করছিল, কেননা সে সেইভাবে বেরোয়নি, হয়তো কোথাও যাচ্ছিলো, তাড়াতাড়ি পার হতে পারবে, সেই জন্য ভাবলো এখান দিয়েই বেরিয়ে যায়। তো অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম না ভিডিওটা দিয়েই দিই। হয়তো ভিডিওটা দেখে বাকিরা একটুখানি ভাববে যে না টিকিটটা কেটে উঠি, তাহলে অন্তত সবার জন্য এটা ভালো, তাদের জন্যও ভালো। তো এই করে ভিডিওটা দেওয়া হয়নি, তার মধ্যে ফোন খারাপ হয়ে গেল। তোমাদের আগে একবার ভিডিওতে বলেছিলাম যে ফোনের ক্যামেরাটা ঠিক খারাপ হয়ে গেছে, তারপরে সেটা ঠিক করতে দিয়েছিলাম। 5-6 দিন লেগে গেছে ফোনটা আমার কাছে আসতে। তো না ভিডিও দিতে পারছিলাম, না ব্লগ ভিডিও। তো ফোনটা পাওয়ার পরে ভাবলাম যে না ভিডিওটা ছেড়েই দিই, বাকি 10টা মানুষ দেখলে হয়তো তাদের অনেক উপকার হবে, সেই জন্যই ভিডিওটা দিলাম। তো যদি ভালো লাগে তো কমেন্ট করো যে কথাগুলো আমি ঠিক বললাম কি ভুল বলেছি। আর টিটি যেই কথাটা বলেছে ভিডিওর ফার্স্টেই, সেটাও কি সে ঠিক বলেছে? আমার তো মনে হয় একদম ঠিক কথা বলেছে। এত কিছু ব্যবহার করতে পারলে 5-10 টাকাটা টিকিট কাটা যেতেই পারে। তাদের কাজ তারা করছে, তাদের কাজ টিকিট চেক করা তারা করছে। আমাদের কাজ যেমন ট্রেনে উঠতে গেলে টিকিট কেটে উঠতে হবে, সেটাও আমাদের ভেবে দেখতে লাগবে না যে না আমাকে টিকিটটা কেটে তবেই আমাকে ট্রেনে উঠতে হবে। তো জানি না আমি ভিডিওটা বানিয়ে ঠিক করেছি কি ভুল, তারপরে এইভাবে ইউটিউবে দিচ্ছি এটাও ঠিক কিনা ভুল। আমার মনে হলো ভিডিওটা দিই, সেই জন্যে দিলাম। অনেক দিন পর, প্রায় 2-3 মাস হয়ে গেছে হয়তো আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু দেবো কি দেবো না ভেবে লাস্ট ফিনিশিং দিয়েই দিলাম। যা হওয়ার হবে দেখা যাক। অন্তত ভিডিওটা যদি 5টা মানুষ দেখুক, হয়তো তারা ভিডিওটা দেখার পরে টিকিট কেটেই ট্রেনে উঠবে, সেই জন্যই ভিডিওটা দিলাম। তো ভালো লাগলে প্লিজ পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও।